আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ তানজিনা। আজকে আমি আপনাদের সাথে সরিষা দিয়ে ঢ্যাঁড়সের খুব মজাদার একটি রেসিপি শেয়ার করব। আমি এখানে ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি হাফ কেজি। এবার ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে আমি এগুলোকে কেটে নেব। আমি একটি ঢ্যাঁড়সকে 2 টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে গোটাটাও রাখতে পারেন। এবার আমি ঢ্যাঁড়সগুলোর মধ্যে স্বাদ মতো লবণ এবং বেসন দিয়ে দিলাম। এরপর সামান্য একটু পানি দিয়ে এগুলোকে ঢ্যাঁড়সের সাথে কোটিং করে নেব। এবার একটি প্যানে তেল দিয়ে এগুলোকে আমি হালকা ভেজে নেব। আমি একবারে খুব বেশি ঢ্যাঁড়স দিয়ে দেইনি, অল্প অল্প করে দিয়েছি। এইভাবে সবগুলো ঢ্যাঁড়স ভেজে নেব। আমি এখানে বেসন দিয়ে ভেজেছি, আপনারা চাইলে বেসন ছাড়াও ভাজতে পারেন, এটা অপশনাল। এখন আমি 1/4 কাপ সরিষা এবং কয়েকটি কাঁচামরিচ ও রসুনের 7-8টি কোয়া নিয়ে আমি এগুলোকে একটি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এবার একটি প্যানে তেল গরম করে নিয়ে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটি হালকা ব্রাউন হয়ে আসলে এখানে আমি একটি টমেটো কুচি দিয়ে দেব। এবার 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন মরিচের গুঁড়ো এবং 1 টেবিল চামচ আদা ও জিরার পেস্ট দিয়ে দেব। এবার দিয়ে দেব সরষা, রসুন এবং মরিচের সেই পেস্ট। এখন সবগুলো মশলা ভালোভাবে নেড়েচেড়ে এখানে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার স্বাদ মতো লবণ এবং হাফ চা চামচ চিনি অ্যাড করব। এবার সবগুলো একসাথে ভালোভাবে মেখে নিয়ে এখানে আমি ভেজে রাখা ঢ্যাঁড়স দিয়ে দেব। এবার আমি অ্যাড করব পানি। পানির পরিমাণটি আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। যদি বেশি ঝোল ঝোল খেতে চান তাহলে একটু পানি বেশি দিবেন, আর যদি ঝোল কম খেতে চান তাহলে কম দেবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এভাবে প্রায় 6 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পরে আমি ঢাকনাটিকে তুলে নিব। এবার এটিকে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। হয়ে গিয়েছে আমার ভীষণ মজাদার সরষে দিয়ে ঢ্যাঁড়স রান্না। এটি আপনারা গরম ভাতের সাথে কিংবা রুটি দিয়ে খেতে পারেন। এটি খেতে খুবই মজা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।